আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কারো বদনাম কইব না, সুনাম কইব শুধু। এই দেখেন আজকে ভোট হয়ে গেল, তো এখন অপেক্ষা শুধু রেজাল্টের জন্য। যদি সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, কোথাও যদি ভোট কেন্দ্র দখল না হয়, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ একটা দল জিতবে। কিন্তু কেউ যদি এমন শোনা যায় যে সে আসলে ভোট কেন্দ্র দখলের পায়তারা করতেছে অথবা ভোট কেন্দ্র দখল করে ফেলতেছে, তাহলে কিন্তু আসলে এটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে গেল না আর কি। তো আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠু হোক। হ্যাঁ, আর আরেকটা জিনিস ভোট মাঠে যায় দেখলাম, সেটা হচ্ছে যে যেন তারেক রহমান একটা কথা বলছিল যে গুপ্ত গুপ্ত। তা আসলে ম্যাক্সিমামই দেখলাম যে জামাত বা জামাতের যে ভোটগুলো, এগুলো ম্যাক্সিমামই গুপ্তই। তারা কোনো ব্যাস লাগাই নাই। তারা প্রাণ সংশয়ে আছে হয়তো, বা যে পরবর্তী যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাব। তো তারা গুপ্ত থাইকাই মানে ব্যালটটা সিল মারছে। তো আর আরেকটা বিষয় দেখলাম যে বিএনপির যে ভাইরা আছে, তারা নতুন ভোটার, পুরাতন ভোটার তো আছেই, নতুন যারা ভোটার এবার প্রথম ভোট হয়েছে, তারাও যে ভোট দিছে, তারা যেই মার্কায় দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের এখানে একটা ব্যাচ দেখলাম, মানে প্রবীণ থেকে তরুণ সবারই মানে মোটামুটি একারে ব্যাচ দেখলাম। এটা আমার কাছে পার্সোনালি মনে হলো যে যারা ব্যাচ দিয়ে দিছে হারুক বা জিতুক বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যদি বিএনপি জিতে যায়, যদি জিতে যায়, তাহলে তাদের একটা পদ দরকার, একটা পদবি দরকার। তো যদি ব্যাচ থাকার কারণে হয়তো জিতে গেল, ছোট বড় পদ আছে, এই পদগুলা তারা মানে আশা করে আর কি। তো অবশ্যই কিন্তু জামাতের বিষয়ে দেখলাম যে পুরা উল্টা, মানে মাঠের ভিতরে জামাতের দাঁড়িপাল্লার কোনো ব্যাচ বা জামাত সমর্থিত 11 দলীয় কোনো ব্যাচ মানে ম্যাক্সিমাম আমার চোখে পড়ে নাই, মিনিমাম টুকুও পড়ে নাই। আমি দেখি নাই, আমার দেখি নাই। তো এইটাই বিষয়টা আসলে যে যারা জামাতে ভোট দিতেছে, এটা আসলে আল্লাহর খুশি করার জন্য হয়তো দিতেছে, যার কারণে তারা ব্যাচ লাগায় না। তারা তাদের পদ বা পদবীর জন্য এত নাই। আসলে পদ পদবীটা ওইটার আপনার জামাত হচ্ছে ক্যাডার ভিত্তিক একটা সংগঠন। তো তো ওই দিক থেকে আপনি যতই পদ যেই পারাপারি করুক না কেন, পদ ওই সিরিয়াল মেনটেন করেই পদ পাবে, এছাড়া পদ পাওয়া সম্ভব না। জামাতের একটা পদবীর জন্য একদম ন্যূনতম যে সমর্থন না, মানে আমি বিষয়টা জানি না, ন্যূনতম যে পদটা ওটার জন্যও যোগ্যতা প্রয়োজন। যোগ্যতা ছাড়া আপনি জামাত থেকে পদ পাবেন না। তো এটাই বিষয় আসলে কী কম, নেতার সামনে ঘোরাঘুরি করা অথবা ওই যে একটু তুষামুতি তেল মারা, এটাই এইভাবে হইলে আসলো বিএনপি না অন্যান্য দলগুলাও দেয়, ঠিক আছে। পরে তো পদ দেয় আর কি, পদ পাওয়া সহজ হয়ে যায় আর কি, মানে যে তেল মর্দনের যে বিষয়টা আছে, কিন্তু জামাত কিন্তু আসলে তেল মর্দনের বিষয়ে কিন্তু কোনো দেয় না। তো যাই হোক, আমরা আশা করতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং সুন্দরভাবে একটা রেজাল্ট আমরা পাবো সারা বাংলাদেশ থেকে। তো আশা করা যায় যে আসলে যে কোনো একটা ভালো দল জিতবে। তবে আমরা কোনো হাঙ্গামা বা কোনো কিছু চাই না। তবে দেখা হবে, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। আর এমন ভিডিও আসলে অনেকের কাছে ভালো লাগে না, আবার অনেকের কাছে ভালো লাগে। তো যে ভালো লাগে না সে তো অ্যাভয়েড করবে, স্বাভাবিক। সে লাইক দিবে না বা খারাপ কমেন্টস করবে। আবার যার ভালো লাগবে সে ভালো কমেন্টস করবে অথবা লাইক দিবে ভিডিওতে, অথবা চ্যানেল সাবস্ক্রাইব করবে বা পেজটা ফলো করে দিবে। এইটাই তো, তাই না? আসলে আমার কথা যে সবার কাছে ভালো হইব, সবারে মানে মন জুগায় চলা তো আমার পক্ষে সম্ভব না, তাই না? এটাই আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর নির্বাচনের রেজাল্টের অপেক্ষায় আছি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।